বিনা তেলে যদি অথেন্টিক রান্না করা যায় তাহলে তেলের আর কি দরকার বলুন তো। জি, ঠিকই শুনেছেন, আজকে তৈরি করব বিনা তেলে অথেন্টিক একটা রান্না। তো এই রান্নাটা হচ্ছে সিলেটি অঞ্চলের খুবই জনপ্রিয়, অনেকে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে আমি কি রেসিপির কথা বলছি। আমি আজকে শেয়ার করব সিলেটি বিখ্যাত সেই শুটকির শিরার রেসিপিটা। তো পুরো ভিডিও দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা যারা শুটকি প্রেমী আছেন এই রান্নার স্বাদ কিন্তু বলতে পারে না, বারবারই রিকোয়েস্ট আসে এই রান্নার জন্য। মূলত এই রান্নাটা করা হয় কয়েক ধরনের শাকসবজি দিয়ে, খুব সুন্দর করে তেল ছাড়া একটা তরকারি রান্না করা হয়। আর সিলেটে যতগুলো জনপ্রিয় খাবার আছে তার মধ্যে এই শুটকি শিরাটা হচ্ছে অন্যতম। শীতল শুটকি যাদের পছন্দের তালিকায় আছে তারা যদি এই রান্নাটা জীবনে একবারও না খেয়ে থাকেন তাহলে জীবনে অনেক কিছুই মিস করবেন। তো আজকে শুটকি শিরা রান্না করার জন্য আমি মূলত আমার বারান্দা থেকে কেটে সুন্দর করে নিয়ে আসছি পুঁইশাকটাকে কেটে সুন্দর করে ধুয়ে নিব। আর যেহেতু বলেছি এই রান্নাটা মূলত করা হয় কয়েক ধরনের শাকসবজি দিয়ে, তো এখানে আমি নিয়েছি বেগুন, শিম, আলু আর নিয়েছি কয়েক পদের শুটকি। যেহেতু রান্না করব শুটকি শিরা তাই বেশি পরিমাণে কয়েক পদের শুটকি দিয়ে মূলত এই রান্নাটা আমি করব। এতে করে কিন্তু এই শুটকি শিরাটা খেতে বেশ ভালো হয়। আর পুঁইশাকটাকে দেখুন খুব সুন্দর করে ডাঁটা আর পাতা আলাদা করে কেটে নিয়ে আসছি। এখন চলে যাব দ্বিতীয় একটা স্টেপে। এখন দ্বিতীয় যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে শুটকিটাকে সুন্দর করে ক্লিন করে নিতে হবে এই রান্নার জন্য। আর শুটকির মধ্যে কিন্তু অনেক ধরনের ময়লা থাকে, তাই কুসুম গরম পানি দিয়ে সুন্দর করে একটা বাটিতে নিয়ে শুটকিটাকে ভালো করে আগে ক্লিন করে নিতে হবে। রান্নার আগে কিন্তু এই কাজটা করে নিতে হবে। তো দেখুন আমি এখানে সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি, চলে যাব রান্নায়। রান্নার আগে শুটকিটাকে দেখুন খুব ভালো করে কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। মূলত এটা হচ্ছে সিলেটি অঞ্চলের রান্না, তারা এই রান্নাটা করে থাকেন, সাথে শুটকির সাথে মাছও দিয়ে থাকেন। তবে আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি, আমাদের এলাকায়ও কিন্তু এই রান্নাটা করা হয়, আমি সেই বিষয়ে পরে বলছি। তো দেখুন যেহেতু আজকে অথেন্টিক রান্না করব তেল ছাড়া, প্রথমেই কড়াইয়ে দিয়ে দিলাম পানি, 1 চামচ পেঁয়াজের পেস্ট, 1 চামচ রসুন পেস্ট, সেই সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। এখন পানির মধ্যেই মশলাটাকে সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু হলুদ মরিচ প্লাস রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা কিন্তু এই রান্নায় থেকে যাবে। তাই আগে এই কাজটা করতে হবে, মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আরও খানিকক্ষণ মশলাটাকে কষিয়ে নেব এবং এই কষানো মশলার মধ্যে যখন ঝোলটা শুকিয়ে যাবে, টেনে আসবে, এই পর্যায়ে শুটকিগুলোকে দিয়ে দিচ্ছি। শুটকিগুলোকেও আমি দেখুন এই মশলার মধ্যে খানিকক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব, এতে করে কিন্তু রান্নায় সুন্দর একটা স্মেল আসবে। তাই ফার্স্টে এই কাজটা করতে হবে। আর যেহেতু এখানে বিভিন্ন ধরনের শুটকি দিয়েছি, শুটকিটাও কিন্তু সিদ্ধর একটা বিষয় আছে। তো দেখুন মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এই পর্যায়ে ঝোলের জন্য আমি কিছুটা পানি এতে অ্যাড করে দিব। তো দেখুন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি। পানিটা দেওয়া হয়ে গেলে একটু নেড়েচেড়ে মিক্সড করে দিয়ে ঢাকা দিয়ে দিব আর কিছুক্ষণ অপেক্ষা করব। তো যাই হোক, যে কথাটা বলেছিলাম, এই রান্নাটা মূলত আমাদের এলাকায় আমরা সেই ছোটোবেলা থেকেই কিন্তু এই রান্নাটা খেয়ে এসেছি এবং আমাদের পাশের যে এলাকাটা আছে মূলত সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকা, সেই এলাকায়ও কিন্তু এই রান্নাটা খুব মজা করে এভাবে রান্না করে খাওয়া হয় এই শুটকির শিরা। তো সেই কারণে বললাম যে শুধু যে সিলেট অঞ্চলের বিখ্যাত খাবার এটা বলা যাবে না, এটা কিন্তু আরও 2-3 অঞ্চলেও জনপ্রিয় একটা খাবার। তো আর কি কোনো এলাকায় ঠিক এরকম করে শুটকি শিরা রান্না করা হয় কি না আমার তো জানা নেই, আপনারা যদি জেনে থাকেন আপনাদের এলাকায়ও এভাবে রান্না করা হয় কি না কমেন্টে জানাবেন। তো দেখুন ভালো করে বলক চলে আসার পর যে সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে সেই সবজিগুলো একটু দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। এরপর যে দেখুন অনেকটাই সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, যেহেতু এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে তাই আগে দিয়েছি। আর মাঝখান থেকে দেখুন চেপার কাঁটাটা আমি সুন্দর করে বেছে বেছে ফেলে দিচ্ছি। আর এরকম করে ফেলে দিলেই খাওয়ার সময় কিন্তু আর কাঁটাটা লাগবে না। আবারও একটু চাপা দিয়ে দিচ্ছি, এতে করে আরও একটু সফট হয়ে যাবে সিমটা আর আলুটা। এই পর্যায়ে দেখুন বেগুন আর পুঁইশাক একসঙ্গে দিয়ে দেবো, যেহেতু বেগুন আর পুঁইশাক সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না তাই এটা কিন্তু সবার লাস্টে আমি অ্যাড করছি। তো দেখুন পুঁইশাকটা বেগুনটা দেওয়া হয়ে গেলে এখন একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। আর যেহেতু আগে আমি লবণটা দিয়ে রেখেছি এটা কিন্তু আস্তে করে এখন কষে যাবে এবং সুন্দর করে সফট হয়ে যাবে পুঁইশাকটা। এরপর যে দেখুন অনেকটাই মিশে গেছে পুঁইশাক, এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্সড করে দিচ্ছি। আর যারা শীতল শুটকি প্রেমী আছেন তাদের খাবারের তালিকায় যদি এই রান্না আপনারা এখনও অ্যাড না করে থাকেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে একবার হলেও এই রান্নাটা খেয়ে দেখবেন, এর টেস্ট ভোলার মতন নয়, এতটাই জনপ্রিয় এবং
এতটাই সুস্বাদু এবং এতটাই লোভনীয় এই খাবারের গন্ধে কিন্তু যখন রান্না করা হয় তখন চারদিক একদম মোমো করে, মনে হয় যে অন্য পাশের বাড়ি থেকেও মানুষ বাসায় চলে আসবে এই রান্নার গন্ধে। এতটাই সুন্দর গ্রান হয় এই একটা খাবার থেকে। 5 স্টার হোটেলের নামি দামি খাবারের চেয়েও কিন্তু এই খাবারটা এতটাই জনপ্রিয়। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। এই পর্যায়ে দেখুন কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি, সাথে করে কিন্তু কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার এই রান্নায় থেকে যাবে। রান্নাটা অনেকটাই মোটামুটি হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি, আবারও একটু নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। এখন চুলা থেকে নামিয়ে নেওয়া যাবে। তো আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন, আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন রান্নাটা কমপ্লিট, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। কেমন লেগেছে আজকের রান্নাটা কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম আরও তেল ছাড়া অসংখ্য রান্নার রেসিপি যদি আপনারা চান তাহলে আমি দিতে পারবো, কথা দিলাম। তো আপনারা যদি আপনাদের মতামত জানান তাহলে এরকম রেসিপিগুলো অবশ্যই পেয়ে যাবেন ইনশাআল্লাহ।